যুক্তিবাদী, আগ্রাসী, মেন্টর নব প্রজন্মকে দিশা দেখাচ্ছেন। যুব সমাজে আলোড়ন তুলেছেন নতুন করে। অনেকেই আবার বাংলায় সিপিআইএম এর প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। যিনি এই কাজ অত্যন্ত দায়িত্বের সঙ্গে পালন করছেন তিনি আর কেউ নন, মোহাম্মদ সেলিম। ৬৭ বছরের নেতা, সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এই সেলিমকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে এক নতুন অঙ্ক। যদি সেই অঙ্ক মেলানো যায় তাহলে সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক হিসেবে দেখা যেতে পারে সেলিমকে। তাই কি হবে? এ নিয়ে প্রবল চর্চা চলছে সিপিআইএম এর অন্দরে। সিপিআই ভেঙে সিপিআইএম তৈরি হয়েছে প্রায় ৬০ বছর, কিন্তু কখনো সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে কোনো বাঙালিকে দেখা যায়নি। সেলিম যদি দায়িত্ব পান নিশ্চিতভাবেই তা এক বিরাট ঘটনা বলেই ধরা হবে। আগামী এপ্রিল মাসে পলিট ব্যুরোর মিটিং রয়েছে। মাদুরাইয়ে বসবে ২৪তম পার্টি কংগ্রেস। সেখানেই বেছে নেওয়া হবে সিপিআইএম এর নতুন সাধারণ সম্পাদক। যেদিকে গড়াচ্ছে পরিস্থিতি তাতে সেলিমকেই যোগ্যতম প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। প্রশ্ন হলো, সেলিম কি এই দায়িত্ব নেবেন? সীতারাম ইয়েচুরির মতো ভার্সেটাইল নেতা প্রয়াত হয়েছেন সদ্য। এখনো পলিট ব্যুরো কাউকেই সাধারণ সম্পাদক হিসেবে বাছেনি। প্রকাশ কারাটেকে সম্পাদক করা হবে এমনটা ভাবা হয়েছিল, তা কিন্তু হয়নি। বয়সের কারণেই হয়তো তাকে বিবেচনা করা হয়নি। তার আগেই কিন্তু সেলিমের জমি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল। সেপ্টেম্বরে শারীরিক অবস্থার অবনতির জন্য সীতারাম ইয়েচুরিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রকাশ কারাট তখন খবর পাঠান আলিমুদ্দিনে। সেলিমকে কেন্দ্রে যেতে বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সম্পাদকের দায়িত্ব পালনের জন্য। প্রকাশ কারাট এবং বৃন্দা কারাটও বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু সেলিম রাজি হননি। এবার কি পরিস্থিতি বদলাবে? কেন সেলিমের নাম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে উঠে এসেছে? বেশ কিছু কারণ রয়েছে। দুবার সাংসদ, দুবারের বিধায়ক ছিলেন সেলিম। মন্ত্রিত্বও সামলেছেন কয়েক বছর। বিপুল অভিজ্ঞতার কারণেই তাকে চাওয়া হচ্ছে। সেই সঙ্গে কেন্দ্রের রাজনীতিও তিনি ভালোই বোঝেন। কেন্দ্রীয় রাজনীতিতে সমন্বয় সাধনের কাজটা ভালোই চালাতে পারবেন। সবচেয়ে বড় কথা, ৬৭ বছর বয়স হওয়ার কারণে অন্তত ৮ বছর তিনি দায়িত্ব সামলাতে পারবেন। সেই কারণেই দলের অধিকাংশ সিনিয়র নেতা কেন্দ্রেই চাইছেন সেলিমকে। সেলিমের কেন্দ্রে না যাওয়ার যুক্তিও রয়েছে। ২০১১ সালে বাংলা থেকে ক্ষমতাচ্যুত হয়েছে সিপিআইএম। গত ১৩ বছরে বিধানসভা এবং লোকসভা ভোটে দাঁতই ফোটাতে পারেনি তারা। কিন্তু সেই পরিস্থিতি নতুন করে ঘুরতে চলেছে। আরজিকর কাণ্ডের জেরে তৃণমূল প্রবল চাপে। রাজ্য বিজেপি বিরোধী দল হলেও সিপিআইএম এর দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে। বিশেষ করে মানুষ আবার সিপিআইএম মুখী হতে শুরু করেছেন। গত ২ মাস দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেলিমই। এখন সিপিআইএম এ প্রচুর যুবনেতা। তাদের দিশা দেখানো, এগিয়ে দেওয়া, আন্দোলনকে জোরদার করার কর্মসূচি তৈরি করা, সবটাই করছেন সেলিম। তিনি রাজ্য থেকে কেন্দ্রে চলে যাওয়া মানে বাংলায় সিপিআইএম এর প্রত্যাবর্তনের স্বপ্নে ধাক্কা লাগতে পারে। এই আশঙ্কায় রয়েছে সেলিমের। সেই কারণেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সেলিম। এমনই বলছে আলিমুদ্দিনের অন্দরমহল। যদি সেলিম শেষ পর্যন্ত দায়িত্ব না নেন, কে হতে পারেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক? 2টো নাম রয়েছে আলোচনায়, মারিয়াম আলেকজান্ডার বেবি এবং রাঘবন। দুজনেই কেরালার নেতা। বেবির বয়স ৭০, রাঘবনের বয়সও তাই। এদের কাউকেই এপ্রিল মাসে সাধারণ সম্পাদক হিসেবে বেছে নেওয়া হবে। সেলিমকে কিন্তু বোঝানোর কাজটা চালিয়ে যাচ্ছেন সিনিয়র নেতারা। পরিস্থিতি যদি বদলায়, সেলিম যদি রাজি হন, তাহলে সিপিআইএম এর প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাসে নাম লিখিয়ে ফেলবেন মোহাম্মদ সেলিম।